হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? চলে এলাম আজকে নতুন ভিডিও নিয়ে। আজকে ভিডিওতে আমরা কথা বলবো আপকামিং Redmi Note 14 5G ফোনটি নিয়ে। যে সিরিজের ফোনগুলোকে সাধারণত আমরা জাতীয় ফোন, জাতীয় ক্রাশ, ভ্যালু ফোন, মানি ডিভাইসের ট্যাগ সাধারণত দিয়ে থাকি এবং এর ধারাবাহিকতায় আমরা কিন্তু Redmi Note 13 এর যে সিরিজটি সেটা কিন্তু আমরা অত্যন্ত জনপ্রিয়তার সাথে লক্ষ্য করেছি এবং আশা করা যাচ্ছে এর ব্যতিক্রম হবে না Redmi Note 14 Pro 5G ফোনটিও বা Redmi Note 14 সিরিজটিও। আমরা ইতিমধ্যে কিন্তু Redmi Note 14 Pro এর যে যাবতীয় স্পেক্স তা কিন্তু জেনে গেছি এবং ফোনটি আমরা কবে নাগাদ দেখতে পাবো বা বাংলাদেশ মার্কেটে ফোনটির প্রাইসই বা কত হবে এবং মার্কেটেই বা আমরা কবে নাগাদ দেখতে পাবো তা কিন্তু আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে ভিডিওটির মূল পর্বে যাওয়ার আগে যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন, কারণ আমরা আগামীতেই কিন্তু অর্থাৎ আগামী মাসেই কিন্তু চায়না মার্কেটে Redmi Note 14 এর সিরিজটি দেখতে পাবো এবং আমরা কিন্তু প্রথমেই এই সিরিজের আনবক্সিং এবং ফুল রিভিউ ভিডিও তৈরি করে থাকবো। তো আমাদের চ্যানেলে এই ভিডিওটি প্রথমে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন এবং হ্যাঁ, এই ভিডিওটিতে লাইক দিয়ে বলবেন না। প্রথমে আমরা এই ফোনটির পারফরমেন্সের দিকে যদি খেয়াল করি, আমরা কিন্তু ভালো পারফরমেন্স দেখতে পাচ্ছি Redmi Note 13 Pro এর থেকে। আমরা ভালো পারফরমেন্স কিন্তু এই ফোনটিতে খেয়াল করছি এবং এটা কনফার্ম করা হয়েছে যে Qualcomm Snapdragon 7S Gen 3 এই ফোনটিতে ব্যবহার করা হবে এবং এটা স্ন্যাপড্রাগনের যে একটা প্রমিসিং যে এটা 7S Gen 2 এর থেকে 20% আপগ্রেড আমরা লক্ষ্য করবো বা 20% বেটার খেয়াল করবো সিপিইউর থেকে এবং জিপিইউর থেকে 40% আপগ্রেড আমরা লক্ষ্য করব। তো যারা গেমার রয়েছেন, মিড রেঞ্জ বাজেটে গেমিং ফোন চান তাদের জন্য কিন্তু এই ফোনটা অবশ্যই ভালো হতে পারে, এমনটা কিন্তু আশা করাই যাচ্ছে। এবং এবার আমরা এই ফোনটির ডিজাইনে কিন্তু বেশ পার্থক্য লক্ষ্য করছি। Redmi Note সিরিজের আমরা বিগত দিনগুলোতে যে ডিজাইন দেখে আসছি, এই ফোনটি কিন্তু এর ব্যতিক্রম ডিজাইনের সাথে লঞ্চ হবে। কিছুটা এরকম আমরা ডিজাইন দেখতে পাবো। ব্যাক সাইডে আমরা মিডলে আমরা কিন্তু ক্যামেরা সেন্সরগুলো দেখতে পাবো এবং এখানে কিন্তু আমরা Redmi Note 14 এর Pro এর যে সিরিজটি ফোনটি রয়েছে সেখানে কিন্তু আমরা 3টি ক্যামেরা সেন্সর এখানে লক্ষ্য করবো এবং অলরেডি জানা গেছে যে মেইন ক্যামেরা সেন্সরটি হবে 50 মেগাপিক্সেলের এবং অন্য দুটি ক্যামেরা কি হবে তা এখন পর্যন্ত নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তো একটি আল্ট্রা ওয়াইড ক্যামেরা হতে পারে, তো অনেক জায়গায় শোনা যাচ্ছে যে টেলিফটো এখানে ব্যবহার করা হতে পারে, তবে আমার মনে হয় না এখানে টেলিফটো ব্যবহার করা হবে। তো হ্যাঁ, 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা অবশ্যই কিন্তু আমরা এই ফোনটি থেকে পেয়ে যাব এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই ডিজাইনটি আপনার কাছে কেমন লেগেছে। কিছুটা আইকিউর যে লেটেস্ট যে ফোনটি আমরা দেখতে পেয়েছিলাম সেরকম ডিজাইনটি আমরা এই ফোনটির ক্ষেত্রে লক্ষ্য করতে পারি। তো আপনার কি মতামত এই ডিজাইনটির ক্ষেত্রে? এগুলো ছাড়াও এই ফোনটিতে আমার কাছে সব থেকে যে বিষয়টি ভালো লেগেছে, এই ফোনটিতে আমরা কিন্তু এআই সাপোর্টেড অনেক ফিচার লক্ষ্য করব, যেটা আমরা বিগত ফোনগুলোতে কিন্তু দেখতে পারিনি। অর্থাৎ নোট সিরিজে বা মিড বাজার সেগমেন্টের কিন্তু আমরা তেমন কোনো ফোনেই এই এআই সাপোর্টের যে ফিচারগুলো তেমন কিন্তু আমরা দেখতে পাই না। তো এখানে আমরা এআই সাপোর্টেড কিছু ফিচার আমরা কিন্তু এই ফোনটিতে পেয়ে যাবো, যেটা মিড বাজার সেগমেন্টের ফোনকে আরও হাইলাইট করে তুলবে বা এই ফোনটিকে আরও বেশি হাইলাইট করে তুলবে। এখানে কিন্তু একটি এআই ইঞ্জিন ব্যবহার করা হবে, আলাদা ডেডিকেটেড এআই ইঞ্জিন আমরা লক্ষ্য করব, যেটা অবশ্যই একটি ভালো ফিচার কিন্তু আমাদেরকে প্রোভাইড করে থাকবে। তাছাড়া এই ফোনটি Android 14 অথবা 15 এর সাথে লঞ্চ হতে পারে এবং যদি 15 এর সাথে লঞ্চ হয় তাহলে কিন্তু অবশ্যই আমরা এই ফোনটিতে HyperOS 2.0 আমরা দেখতে পাবো, যেটা একটি ভালো পারফরমেন্স কিন্তু আমাদেরকে দিয়ে থাকবে এবং HyperOS 2 কিন্তু সাধারণত এআই এর উপর বেস্ট করে ইমপ্রুভমেন্ট করা হবে। সাধারণত যে MIUI ছিল তার থেকে কিন্তু আমরা আপগ্রেড হয়ে HyperOS লক্ষ্য করছি। তো এবার কিন্তু যে HyperOS 2.0 যেটা হবে সেখানে কিন্তু আমরা এআই এর অনেক ফিচার লক্ষ্য করে থাকবো। তাছাড়া ব্যাটারি হিসেবে আমরা কিন্তু অবশ্যই 5000 mAh এর ব্যাটারির 5000 mAh এর উপরে ব্যাটারি আমরা এই ফোনটিতে খেয়াল করবো এবং সুপার ফাস্ট চার্জিং সিস্টেম কিন্তু এই ফোনটিতে আমরা অ্যাভেলেবেল দেখতে পাবো। এবং এই ফোনটির ডিসপ্লের ক্ষেত্রে শোনা যাচ্ছে যে 1.5K রেজলিউশনের একটি অ্যামোলেড প্যানেল এই ফোনটিতে ব্যবহার করা হবে, যেটা অবশ্যই একটি ভালো বিষয় এই ফোনটির ক্ষেত্রে। অর্থাৎ আমরা কিন্তু Redmi Note 13 সিরিজে কিন্তু যে ডিসপ্লে দেখেছিলাম সেটা কিন্তু ভালো একটি ডিসপ্লে আমরা সেই ফোনগুলোতে খেয়াল করেছিলাম। তো এই ফোনটি হয়তো বা এই সিরিজটি হয়তো এর ব্যতিক্রম হবে না, ভালো ডিসপ্লে কিন্তু আমাদেরকে প্রোভাইড করে থাকবে। তাছাড়া বিল্ড কোয়ালিটি হিসেবে আমরা কিন্তু ভালো আপগ্রেড খেয়াল করছি। শোনা যাচ্ছে এখানে IP6080 রেটিং ব্যবহার করা হবে, তো হলে কিন্তু একেবারে মন্দ হবে না, খুব ভালোই আমরা এই ফোনটি থেকে আশা করতে পারি। এবার আসা যাক এই ফোনটির লঞ্চ ডেট সম্পর্কে। এক্স্যাক্টলি লঞ্চ ডেটটা আমি বলতে পারছি না, তবে আগামী মাসে হয়তো মাঝামাঝি বা শেষের দিকে এই ফোনটি চায়না মার্কেটে লঞ্চ হবে বা এই সিরিজের সকল ফোনই চায়না মার্কেটে লঞ্চ হবে এবং আমরা কিন্তু এর আনবক্সিং এবং ফুল রিভিউ ভিডিও অবশ্যই প্রাথমিক পর্যায়ে করে থাকবো। অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো এক্ষেত্রে প্রথম যে বিষয়টি, আমরা বাংলাদেশে বসে কিন্তু আমরা চাইনিজ মার্কেটে লঞ্চ হওয়ার 15 থেকে 20 দিনের মধ্যেই কিন্তু আমরা বাংলাদেশ মার্কেটে চাইনিজ ভ্যারিয়েন্টের ফোনগুলো আমরা পেয়ে যাবো। তো
তবে সেক্ষেত্রে একটি কথা আপনাদেরকে বলবো, অবশ্যই কিন্তু সেই ফোনটি কেনা থেকে বিরত থাকবেন। যেমনটা আমরা এবছর দেখতে পেয়েছিলাম যে চাইনিজ মার্কেট লঞ্চ হওয়ার পর বিভিন্ন বিশেষ করে ইন্ডিয়ান ও বাংলাদেশ মার্কেটে যখন ফোনগুলো আনঅফিসিয়ালভাবে গিয়েছিল, তখন যারা কিনেছে তারা কিন্তু আসলে ভুক্তভোগী হয়েছে। কারণ আমরা চাইনিজ মার্কেটের ফোনগুলো অন্য কান্ট্রি যখন ব্যবহার করি তখন কিন্তু হিট জেনারেট করে বা গরম হয়, আমরা লক্ষ্য করে থাকি যে হেভি গেমস খেলছেন বা হেভি অ্যাপস ব্যবহার করছেন, সেক্ষেত্রে কিন্তু ফোনটি অনেক হিট দেয়। তো সেক্ষেত্রে কিন্তু চাইনিজ ভেরিয়েন্টটি অবশ্যই আপনারা অ্যাভয়েড করবেন। তো তার 2-4 মাস পরে বা এই বছরের শেষের দিকে কিন্তু আমরা ফোনটি ইন্ডিয়ান ও বাংলাদেশ মার্কেটে পেয়ে যাব। তো সেক্ষেত্রে বন্ধুরা খুব তাড়াহুড়া না করে যে ফোনটি ব্যবহার করছেন সে ফোনটি ব্যবহার করুন। যদি রেডমি নোট সিরিজের ফোন 14 সিরিজের ফোন কেনার ইচ্ছে থাকে তাহলে অপেক্ষা করুন ইন্ডিয়ান মার্কেটে কবে লঞ্চ হয় বা গ্লোবালি কবে লঞ্চ হয় সেজন্য ওয়েট করুন। সেক্ষেত্রে আপনি কিন্তু ফোনটি থেকে ভালো পারফরমেন্স পেয়ে যাবেন। এবং প্রাইসের কথা বলতে গেলে আমরা ইন্ডিয়ান মার্কেটে বেস্ট ভেরিয়েন্টে আমরা প্রায় 25,000 রুপির প্রাইস সেগমেন্টে দেখতে পারি। যেহেতু আমরা জানি যে রেডমি নোট 14 সিরিজ একটি বাজেট সেগমেন্টের একটি ফোন এবং দিনে দিনে আমরা কিছুটা প্রাইস বাড়ছে এমনটা লক্ষ্য করছি। তো এবার আমরা কিন্তু দেখেছিলাম রেডমি নোট 13 প্রো এর ক্ষেত্রে 22,000-23,000 রুপি। তো সেক্ষেত্রে এই ফোনটি আমরা 25,000 বা 26,000 রুপির প্রাইস সেগমেন্টে দেখতে পারি। এবং বাংলাদেশ মার্কেটে এই ফোনটির বেস্ট ভেরিয়েন্টটি প্রায় 35 থেকে 40,000 টাকার মধ্যে আমরা কিন্তু এই বেস্ট ভেরিয়েন্টটি পেয়েছি। এবং আপনি যদি অপেক্ষা করেন তাহলে 35,000 টাকায় আশা করা যাচ্ছে এই ফোনটি আপনি ক্রয় করতে পারবেন। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও, এবং হ্যাঁ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না। আসছি খুবই শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।